আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আগের দুইটি ভিডিওতে আমি ইংরেজি সেন্টেন্স তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং শিখিয়েছি এগুলো ব্যবহার করে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, ভিডিওগুলো দেখে নেবেন। এই ভিডিওটিতে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং শেখাবো এগুলো ব্যবহার করে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এই স্ট্রাকচারগুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? আমি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই হ্যাভ ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। ২ নাম্বার উদাহরণ হচ্ছে, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু লন্ডন। আমি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু লন্ডন। আমি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই বলেছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু লন্ডন। আমি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই বলেছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে, আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই বলেছি, আই হ্যাভ ডিসাইডেড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে, আই হ্যাভ ডিসাইডেড টু মিট হিম। আমি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু মিট হিম। আমি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই বলেছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ ডিসাইডেড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই হ্যাভ ডিসাইডেড টু মিট হিম। আমি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কোনো কিছু করতে পারবো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করতে পারবো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই উইল বি এবল টু লার্ন। আমি শিখতে পারবো। আই উইল বি এবল টু লার্ন। আমি শিখতে পারবো। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে পারবো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি এবল টু লার্ন। আমি শিখতে পারবো। ২ নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইল বি এবল টু কাম। আমি আসতে পারবো। আই উইল বি এবল টু কাম। আমি আসতে পারবো। আমি আগেই বলেছি, আই উইল বি এবল টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। কোনো কিছু করতে পারবো, এরকম সেন্টেন্স তৈরিতে
এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু করতে পারবো এরকম সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই উইল বি এবল টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারবো। আই উইল বি এবল টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু করতে পারবো এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি এবল টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারবো। ৬ নাম্বার উদাহরণ হচ্ছে আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারবো। আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু করতে পারবো এরকম সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি না কাজটি কিভাবে করতে হয়। আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি না কাজটি কিভাবে করতে হয়। আমি আগেই বলেছি আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি না কিভাবে কাজটি করতে হয়। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু ইউজ, আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়। আই ডোন্ট নো হাউ টু ইউজ, আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়। আমি আগেই বলেছি আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ডোন্ট নো হাউ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই ডোন্ট নো হাউ টু ইউজ, আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আই ডোন্ট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আমি আগেই বলেছি আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে আই ডোন্ট নো হাউ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই ডোন্ট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়। আমি আগেই বলেছি আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু লার্ন, আমি জানি না কিভাবে শিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু লার্ন, আমি জানি না কিভাবে শিখতে হয়। আমি আগেই বলেছি আমি জানি না কিভাবে করতে হয় এরকম সেন্টেন্স তৈরিতে আই ডোন্ট নো হাউ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই ডোন্ট নো হাউ টু লার্ন, আমি জানি না কিভাবে শিখতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামথিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সামথিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি কোনো কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। আমি আগেই বলেছি কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। সামথিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে।
2 নাম্বার উদাহরণ হচ্ছে সামথিং টু সে, কিছু বলার আছে। সামথিং টু সে, কিছু বলার আছে। আমি আগেই বলেছি কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। সামথিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। সামথিং টু সে, কিছু বলার আছে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সামথিং টু ডু, কিছু করার আছে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে সামথিং টু লার্ন, কিছু শেখার আছে। সামথিং টু লার্ন, কিছু শেখার আছে। আমি আগেই বলেছি কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। সামথিং টু লার্ন, কিছু শেখার আছে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে সামথিং টু রাইট, কিছু লিখার আছে। সামথিং টু রাইট, কিছু লিখার আছে। আমি আগেই বলেছি কিছু করার আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। সামথিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সামথিং টু রাইট, কিছু লিখার আছে। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলোর সাহায্যে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং কিভাবে এগুলো দিয়ে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয় তা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।